রাজনীতি কখনোই শিক্ষার্থীদের দমন পীড়নের হাতিয়ার হতে পারে না। কাজের বিনিময়ে খাদ্য। স্টুডেন্টদের যে পালস রয়েছে, স্টুডেন্টদের যে ম্যান্ডেট রয়েছে, সেই ম্যান্ডেট নিয়ে কাজ করতে চাই। আপনারা সবাই জানেন, দীর্ঘ 6টি বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রটিকে সংশোধন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন আছে সেই প্রশাসনকে বলবো, আপনারা যদি গণতান্ত্রিক প্রক্রিয়াটিকে সামনের দিকে নিয়ে যেতে চান, আমি আপনাদেরকে প্রথমত একটি সুপারিশ করব বা একটি পার্সোনাল কাউন্সিল হিসেবে একটি বিষয় তুলে ধরবো। সেটি হচ্ছে, ডেমোক্রেটিক ভ্যালুজ তখনই বাস্তবায়ন থাকবে যখন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটিকে ভালোভাবে বাস্তবায়ন করা যাবে। এবং যে কনসেপ্ট, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারণা আমরা ব্রিটেন থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে এসেছি, সেক্ষেত্রে দেখা যায় তাদের নিজস্ব একটি বক্তব্য হচ্ছে, পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার ইজ ওয়ান অফ দ্য হলমার্ক অফ দেয়ার ডেমোক্রেসি। সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে গণতান্ত্রিক প্রক্রিয়াটিকে বাস্তবায়ন করার জন্য প্রতি 2 বছর পর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা 3 বছর পর পর কিংবা 4 বছর পর কিংবা একটি সুনির্দিষ্ট সময় পর পর এই নির্বাচনটি শিক্ষার্থীদের স্বার্থে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে আপনারা অনুষ্ঠিত করবেন। তার মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাজ আ হোল দে উইল বি বেনিফিটেড ফ্রম দিস সার্টেন চেঞ্জ। আমি মূলত স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি অনেকগুলো ভিশন এবং অনেকগুলো ম্যানিফেস্টোকে সামনে নিয়ে। সেগুলো হচ্ছে, প্রথমত আমি চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী বান্ধব করার জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ক্ষেত্র বিশেষে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সেই নিরাপত্তাগুলোকে জোরদার করার জন্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করার জন্য এবং শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য। এবং এর মাধ্যমে আমরা প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়টির যে একটি ট্র্যাডিশনাল দিক রয়েছে, এবং সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ দ্য লার্জেস্ট পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি অফ আওয়ার কান্ট্রি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতের নেতৃত্ব তুলে ধরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রায় সবগুলো সেক্টরেই মানসম্মত লোকবল হিসেবে শিক্ষার্থীদেরকে গঠন করতে সহায়ক ভূমিকা হিসেবে পরিগণিত করে। তো প্রথমত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়টিকে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আইডল হিসেবে তুলে ধরতে চাচ্ছি এবং তার পরবর্তীতে শিক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে কিংবা বড় পরিসরে নন ভায়োলেন্স মিনস হিসেবে নিয়ে রাজনীতিটিকে সামনের দিকে তুলে ধরতে চাচ্ছি। রাজনীতি কখনোই শিক্ষার্থীদের দমন পীড়নের হাতিয়ার হতে পারে না। রাজনীতি সেটি হবে যেটি একটি যোগ্য ডিসিশন মেকিং প্রক্রিয়া, একটি ভালো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, যার মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে, শিক্ষার্থীদের ন্যায্য দাবি দেওয়াগুলো উত্থাপিত হবে, যাতে একটি শিক্ষার্থী বঞ্চিত না হয় তার ন্যায্য সুবিধার দিক থেকে। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে ফর্ম তুলেছি এখনো পর্যন্ত, এবং আমি 2টা ফর্ম নিয়েছি আসলে। একটা হচ্ছে কার্যনির্বাহী সদস্য, আর একটা হচ্ছে স্বাস্থ্য এবং পরিবেশ সম্পাদক। তো 2 জায়গায় আমি এখনো পর্যন্ত ফর্ম তুলেছি। আমার ফর্ম তোলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি, বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনটা হচ্ছে, ডাকসু নির্বাচন কেন হচ্ছে, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের চাওয়াটা, সেটাকে যেন বিশ্ববিদ্যালয় কর্তৃক যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেগুলো যেন প্রতিফলিত করে। তো আমি চাই যে বিশ্ববিদ্যালয়ের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় তার বিশ্ববিদ্যালয়ের মূল স্টেক হোল্ডার কারা? শিক্ষার্থীরা। এখন শিক্ষার্থীদের যদি চাওয়াটা যদি বিশ্ববিদ্যালয় না গুনে, তাহলে তো হবে না। তো আমি শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ নিশ্চয়নের জন্য আর কি ফর্মটা নিয়েছি, এবং আমি বিশ্বাস করি আমি ছাত্রদেরকে বা শিক্ষার্থী যারা আছে তাদেরকে আমি প্রতিনিধিত্ব করার সক্ষমতা রাখি বা ক্যাপাবিলিটি আমার আছে। আপনি দেখেন, আমরা যদি বিগত সময়গুলোতে দেখি, হলগুলোর একটা রাজনৈতিক প্রভাব ছিল। তো সেক্ষেত্রে দেখা যায় হলে কেন রাজনৈতিক প্রভাব থাকবে? ঠিক আছে, আপনার রাজনীতি করেন, ছাত্র রাজনীতির অবশ্যই দরকার আছে, কিন্তু আপনি হলের ব্যাপারটা যে আগে কেমন ছিল, যে আপনাকে বাংলাদেশের একটা সিস্টেম অবশ্যই চালু আছে, আপনারা হয়তো জানেন, কাজের বিনিময়ে খাদ্য। তো আমাদের যে হল ভিত্তিক যে রাজনীতিটা, সেটা হয়ে গেছে শীতের বিনিময়ে হচ্ছে খাদ্য। মানে আপনাকে কোনো একটা রাজনৈতিক দল আপনাকে আবাসন সুবিধা দিবে এবং তার পরিবর্তে আপনাকে রাজনীতিটা করতে হবে। তো এই বিষয়টা আমি কখনো চাই না। আমি চাই যে আবাসনের ক্ষেত্রে যে ব্যাপারটা পুরোটাই প্রশাসন কর্তৃক দেখতে হবে এবং প্রতিটি শিক্ষার্থীর শতভাগ আবাসনের ব্যবস্থাটা করতে হবে। আসন্ন ডাকসু নির্বাচন কেন্দ্রীয় সংসদে জিএস পদে প্রার্থিতা করছি। আমার আরও একটি পরিচয় রয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের কো-ফাউন্ডার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
সংসদ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেটির অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা 2020 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইনি এবং প্রশাসনিক সহায়তার যে কাজগুলো রয়েছে সেইগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের মাধ্যমে করে যাচ্ছি। 2020 সালে যখন কোভিড এবং করোনা মহামারী চলছিল তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যখন স্টুডেন্টরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিল বা বিভিন্ন ধরনের এলাকায় আইনি সমস্যার সম্মুখীন হচ্ছিল, আমরা সেই জায়গার ক্ষেত্রে আইনি প্রতিকারের ব্যবস্থা করেছি। 2020 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত প্রায় 700+ শিক্ষার্থীদেরকে আমরা সহযোগিতা করেছি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের মাধ্যমে প্রায় 17,000 শিক্ষার্থী উপকারভোগী হয়েছে। আসন্ন ডাকসু নির্বাচনে আমি একেবারে স্বতন্ত্র এবং নির্দলীয়ভাবে নির্বাচন করছি। আমার নির্বাচনের এজেন্ডা বা নির্বাচনী ইশতেহার হিসাবে আমি সর্বপ্রথম স্টুডেন্টদের যে পালস রয়েছে, স্টুডেন্টদের যে ম্যান্ডেট রয়েছে সেই ম্যান্ডেট নিয়ে কাজ করতে চাই। ডাকসু একটি প্রতিনিধিত্বমূলক একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু যেন একটি সত্যিকার অর্থেই শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক একটি প্ল্যাটফর্ম তৈরি হয়, শিক্ষার্থীদের কণ্ঠস্বরের প্রতিফলিত হওয়ার যেন একটি জায়গা তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন, এবারের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবার নির্বাচনটি একটি ঐতিহাসিকও বটে, যেহেতু জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে এই নির্বাচনটির দিকে সমগ্র বাংলাদেশ মুখিয়ে আছে, সমগ্র বাংলাদেশ তাকিয়ে আছে। তাই এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি আমি প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তবে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সর্বপ্রথম তাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমি কাজ করতে চাই। তাদের স্কিল ডেভেলপমেন্টে পার্সোনাল ডেভেলপমেন্ট, একাডেমিক ডেভেলপমেন্ট, এই ধরনের যতগুলো কাজ রয়েছে সেগুলো আমরা করতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সংকট, নতুন পরিবহন সংযোগ করা, নতুন বাস সৃষ্টি করা এবং নতুন বাস রুট তৈরি করে শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষার্থী বান্ধব পরিবহন ব্যবস্থা চালু করা আমার অন্যতম লক্ষ্য। সেই সাথে নারী শিক্ষার্থীদের জন্য সেফ ক্যাম্পাস, নারী শিক্ষার্থীদের জন্য অ্যান্টি হ্যারাসমেন্ট সেল তৈরি করা এবং নারী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন বা যৌন হয়রানি সম্পর্কিত যে ধরনের অভিযোগগুলো রয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে এবং কার্যকরীভাবে নিষ্পত্তি করার জন্য আমরা একটি বিশ্ববিদ্যালয়ে আলাদা সেল গঠন করতে চাই।